চিকিৎসা দিচ্ছেন ডাক্তার আব্দুল আজিজ ভুঁইয়া। তার কাছে প্রশ্ন ছিল চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমরা অনেক জটিল রোগের চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি। জার্মানি ওষুধ দিয়ে আমাদের কম্পিটিশন করে আমরা অনেক সুফল পাইছি। বাংলাদেশে হোমিও কারখানা থাকলেও এখানে দেশি ওষুধ রাখা হয় না। ডাক্তার আব্দুল আজিজ এর কারণ বিশ্লেষণ করেন। দেশি ম্যানুফ্যাকচারিং যে মানসম্মত ঔষধ তৈরি হচ্ছে সেটা এখনো ওনারা প্রমাণ করতে পারতেছে না। ইউনানি, হোমিও আর আয়ুর্বেদিক ওষুধের বিভিন্ন দিক নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক অধ্যাপকের সাথে। তিনি বলেন, এসব ওষুধের বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল, আর প্যাকেটের গায়ে যত রোগের নিরাময় গুণ লেখা আছে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। দেখবেন যে অনেক সময় বলে যে এটা আপনার ব্লাড প্রেশার কমাবে, আপনার হার্টের রোগ কমাবে, আপনার স্ট্রোক বন্ধ করে দিবে, যৌনাঙ্গ বৃদ্ধি করবে, সব ধোঁকাবাজি। ওষুধের কার্যকারিতা ও কারখানা মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন যে পরিবেশে আর যেসব উপাদান দিয়ে ওষুধ প্রস্তুত করা হয় সেটি আসলেই গ্রহণযোগ্য নয়। মলমের সাথে বা আপনি যদি পাউডারের সাথে মিশাই দেন, বলে যে এটা স্বপ্ন আপনার বৃদ্ধি করবে। নকল ভেজাল রোধে যে কোনো সময়ের চেয়ে অনেকটা সোচ্চার ওষুধ প্রশাসন অধিদপ্তর। গত 1 বছরের পরিসংখ্যানই বলে দিচ্ছে তাদের কার্যক্রম সম্পর্কে। ওষুধ প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী গেল বছর আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত আদালতে 2টি মামলা, ম্যাজিস্ট্রেট আদালতে 51টি মামলা আর ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়েছে 2145টি। জরিমানা করা হয়েছে প্রায় 12.5 কোটি টাকা। কারাদণ্ড দেয়া হয়েছে 39 জনকে। সিলগালা করা হয়েছে অর্ধশত প্রতিষ্ঠান, আর ওষুধ জব্দ করা হয়েছে প্রায় 77 কোটি টাকার। একই সাথে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, অনেক কারখানায় পরিবেশ, উৎপাদন মান ও পণ্যের মান ঠিক নেই। তাদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুড প্র্যাকটিস নাই, জিএমপি নাই, এরকম ধরনের অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। অনেক অ্যালোপ্যাথিক ওষুধ বিশ্বমানের উৎপাদন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 1.5 শতাধিক দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। ওনারা এখন অ্যান্টি ক্যান্সার তৈরি করছেন, ওনারা ভ্যাকসিন তৈরি করছেন, তারপরে ওনারা ইনসুলিন তৈরি করছেন। তো এইসব ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি। দর্শক, ওষুধ আবিষ্কার সমাজ ও সভ্যতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মারিমরকের পৃথিবীকে নিরাময়ের আশীর্বাদে সিক্ত করেছে। এই আবিষ্কার মৃত্যু উপত্যকায় শুনিয়েছে জীবনের জয়গান। এই অমৃত নিয়ে যারা অপব্যবসা করে, সমাজ থেকে আমরা তাদের বিদায় তো চাইতেই পারি।